মাধুরী তো নির্লজ্জের মতন মহারাজের কলকাতার বাড়ি অবধি চলে এসেছে, আর আসার পর থেকেই শুধু মহারাজ মহারাজ করে যাচ্ছে। এরপরে কলিং বেল বেজে ওঠে। মাধুরী বলে, ওই তো মনে হয় মহারাজ এসেছে, আমি গিয়ে দরজা খুলি। এই বলে মাধুরী ছুটে যেতে চায়। তখনই পূজা পিছন থেকে মাধুরীর হাত টেনে ধরে। পূজা মাধুরীকে বলে, কলিং বেল বাজলেই যদি বাড়ির ক্ষণিকের অতিথিকে যেতে হয় তাহলে। তখনই মাধুরী পূজার মুখের কথা কেড়ে নিয়ে বলে, ক্ষণিকের অতিথি? পূজা বলে, আপনি আর কত সময় বাড়িতে আছেন। এরপরে পূজা গিয়ে দরজা খোলে। দেখা যায় মহারাজ পূজার জন্য একজন টিচার নিয়ে এসেছে। আর এইটা দেখার পরেই মাধুরী মহারাজের সামনে ছুটে যায়। মাধুরীকে দেখে মহারাজ তো অবাক। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়? মাধুরী তো হ্যাংলা নির্লজ্জের মতন মহারাজের বাড়িতে চলে এলো। এইবার মহারাজ কি মাধুরীকে বাড়িতে থাকতে অ্যালাউ করবে, নাকি দূর দূর করে তাড়িয়ে দেবে? আমাদের মহারাজই কিন্তু ভীষণ খ্যাপা। সে যা সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কারো নেই। তাই এবার দেখার অপেক্ষা মহারাজই কি করে।